লতিফা পদ্মজার ঘরে প্রবেশ করে দেখল পদ্মজা নেই। সে হাতের বস্তা পালঙ্কের নিচে রাখল। বস্তার ভেতরে পদ্মজার চাওয়া কিছু জিনিসপত্র রয়েছে। লতিফা ঘর থেকে বের হওয়ার জন্য উদ্যত হয়। তখনই গোসলখানা থেকে পদ্মজা বের হলো। পদ্মজাকে দেখে লতিফার শরীর কেঁপে ওঠে। পদ্মজার পরনে একদম সাদা শাড়ি, ভেজা চুল থেকে টুপটুপ করে জল পড়ছে। এই সন্ধ্যাবেলা সে গোসল করেছে। বাঁকানো কোমর, ধবধবে ফর্সা গায়ের রং, ঘন কালো লম্বা চুল, রক্তজবা ঠোঁট আর মসৃণ ত্বক থাকা সত্ত্বেও তাকে ভয়ঙ্কর দেখাচ্ছে। পদ্মজা তো বিবাহিত, সে কেন সাদা শাড়ি পরল? লতিফার অনুভব হয় তার পায়ের তলার মেঝে কেঁপে উঠেছে। পদ্মজার চুল মুছতে মুছতে বলল, যা আনতে বলেছিলাম এনেছ? লতিফা নিরুত্তর। পদ্মজা লতিফার দিকে তাকালো। লতিফা হা করে তাকিয়ে আছে। পদ্মজা ডাকলো, লুতুবুবু। লতিফা এগিয়ে আসে, তার বিস্ময়কর চাহনি। পদ্মজা লতিফার বিস্ময়ের কারণ বুঝতে পেরেছে। লতিফা বলল, তুমি সাদা কাপড় ফিনছো কেরে? পদ্মজা হেসে বলল, বলা যাবে না। লতিফা বলার মতো কথা খুঁজে পেল না। পদ্মজা আলমারি থেকে ছাই রঙা ব্লাউজ বের করলো। বিছানার ওপর বসে বলল, লুতুবুবু, ব্লাউজের এই পাঁচটা সেলাই করে দাও। তোমার হাতের সেলাই খুব সুন্দর হয়। লতিফা ধীর পায়ে পদ্মজার সামনে এসে দাঁড়ালো। পদ্মজার হাত থেকে ব্লাউজ নিয়ে বিছানায় বসলো। পদ্মজা একটা ছোট বাক্স থেকে সুই সুতা বের করে লতিফাকে দিল। লতিফা রয়ে শয়ে বলল, শাড়িটা কি বুড়ির? পদ্মজা ছোট করে জবাব দিল, হুম। লতিফা বলল, হ, কাপড়টা দেখাই চিনছি। পদ্মজা বলল, দাদুর অবস্থা খুব বাজে, শরীরে মাছি বসে, বাজে গন্ধ বের হয়, যন্ত্রণায় ছটফট করে। লতিফা হঠাৎ করেই হৈ হৈ করে উঠল। আল্লাহর শাস্তি আল্লাহই দেয় বোন, বুড়ির সাথে উচিত হইতাছে। বুড়ি কানলে আমার যে কি শান্তি লাগে পদ্ম, মরুক বুড়ি, মরুক। পদ্মজা নরম সরে বলল, এভাবে বলো না বুবু, এভাবে বলতে নেই। লতিফা পদ্মজার চোখের দিকে তাকালো। হাতের ব্লাউজটা বিছানায় রেখে পদ্মজার এক হাত চেপে ধরে বলল, তুমি সাদা কাপড় কেড়ে পিনছো পদ্ম, আমারে কও। লতিফার চোখে মুখে জানার প্রবল আগ্রহ। পদ্মজা ধীরে সুস্থে বলল, আমি ধরে নিয়েছি আমার স্বামী মৃত। কিন্তু এটা তো মিশা। পদ্মজা ঘাড় নিঃশ্বাস ফেলে বলল, এটা সত্য হবে বুবু। পদ্মজা, কিছু বলো না বুবু, এই সাদা রং আমার আত্মবিশ্বাস আর সাহসকে দ্বিগুণ করে দিয়েছে। সারা জীবন ভয়ে চুপ থেকেছ, অন্যায় পাপকে সমর্থন করেছ। এবার অন্তত থেকো না। মরতে তো হবে, তাই না? কবরে কি জবাব দিবে? লতিফা মাথা নিচু করল। ক্ষণ মুহূর্ত পর বলল, আমি তো কইছি তোমার সব কথা মাইন্না চলাম। এখনও কইতাছি, সব মাইন্না চলাম। এবার বলো, যা আনতে বলেছিলাম এনেছ? হ, আনছি, পালঙ্কের নিচে রাখছি। পদ্মজা পালঙ্কের নিচ থেকে বস্তা বের করে মেঝেতে বসল। লতিফা ব্লাউজ সেলাই করা শুরু করে। পদ্মজা বস্তার ভেতর থেকে দুটো রামদা, একটা চাপাতি বের করলো। লতিফা বলল, পদ্ম, আমার অনেক ডর করতাছে। পদ্মজা রামদায়ের আগা দেখতে দেখতে বলল, কি জন্য? তুমি যদি না পারো তোমারে ওরা মাইরা ফেলবো। লতিফার কণ্ঠে ভয়। পদ্মজা ঘাড় ঘুরিয়ে লতিফার দিকে তাকালো। তার চোখ মুখের রং পাল্টে গেছে। পদ্মজা বলল, আজ অনুশীলন করব, দেখা যাক আমার হাত কতটা সাহসী। কথা শেষ করে পদ্মজা হাসল। লতিফার অশান্তি হচ্ছে। সামনে কি হবে সে জানে না, তবে যাই হবে খুব খারাপ হবে। পদ্মজা চাপাতি হাতে নিয়ে লতিফাকে ডাকলো, বুবু। ক পদ্ম, জসিম গতকাল থেকে তোমার পিছনে ঘুরঘুর করছে দেখলাম। লতিফার মনোযোগ সেলাইয়ে। সে সেলাই করতে করতে বলল, জসিম আমারে খারাপ প্রস্তাব দিছে, ডর দেখাইছে, রাজি না হইলে জোর কইরা নাকি খারাপ কাম করব। ধর্ষণের হুমকি দিল। হুম। জসিম হাবু কতদিন ধরে কাজ করে এখানে? অনেক বছর, 10-12 বছর তো হইবই। পদ্মজা চাপাতি দিয়ে রামদায় মৃদু আঘাত করে বলল, হাবু তো এখন নাই, তাহলে শুরুটা জসিমকে দিয়েই হোক। লতিফা চুপ রইল। তার কাছে খুন স্বাভাবিক ব্যাপার। অনেক খুন সে নিজের চোখে দেখেছে, তাই খুন খারাপিতে তার ভয় নেই। কিন্তু এইবার ভয় হচ্ছে, খুব ভয় হচ্ছে। পদ্মজা সরাসরি কিছু বলেনি, তবে বোঝা যাচ্ছে সে কি করতে চলেছে। যদি পদ্মজা ধরা পড়ে যায় তখন কি হবে? লতিফা ঢোক গিলল।
সেলাইয়ে মন দেওয়ার চেষ্টা করলো। পদ্মজা প্রশ্ন করল, মগা কি এসবের সাথে জড়িত? মগা অনেক ভালা পদ্ম, বাড়ির টুকটাক কাম করে ব্যাক্কেলের মতো, আর খালি ঘুমায়। ওর ভিতরে প্যাচ গোছ নাই। বাড়ির ভেতরে কখনো মেয়ে নিয়ে আসা হয়নি। বাইসা আছে এমন আনে নাই, মরা আনছে। পদ্মজা চমকে তাকালো, প্রশ্ন করল, মৃত মেয়ে দিয়ে কি করে? লতিফা দরজার দিকে তাকালো। পদ্মজা দ্রুত উঠে যায় দরজা বন্ধ করতে। তারপর লতিফার সামনে এসে বসলো। লতিফা বলল, যে ছেড়ে বেশি সুন্দর থাকে তাকে জানে মারার পরেও রিদওয়ান ভাইজান তারে ছাড়ে না। মরা মানুষের শরীরের উপর টান খলিল কাকার আসিল। রিদওয়ান ভাইজানেও এই স্বভাব পাইছে। পদ্মজার গা গুলিয়ে ওঠে, বমি গলায় চলে আসে। সে এক হাতে মুখ চেপে ধরল। ঘৃণায় তার চোখ চলচল করে ওঠে। লতিফা বলল, রিদু ভাইজানে কয়দিন আগেও বস্তাত ভৈরা এক ছেড়িরে বাড়ির ছাদে আনছিল। 3 তলা ঘরের দরজায় তালা আসিল, তাই ছাদে গেছিল। পরে আমি চাবি লইয়া গেছি। বস্তা থাইকা রক্ত পড়ছিল। শীতের মাঝে কাইপা কাইপা আমি রক্ত ধুইছি। পদ্মজা কোনো মতে বলল, তখন আমি এখানে ছিলাম। পূর্ণা আর মৃদুল ভাইজানেও আসিল। পদ্মজা এক হাত কপালে ঠেকিয়ে বলল, আল্লাহ, তাও আমার চোখে পড়েনি। পদ্মজা সেকেন্ড 2 জন্য থামল। তারপর বলল, এমনকি আমি 3 তলার এক ঘর থেকে বোটকা গন্ধ পেয়েছিলাম। তবুও ভাবিনি এই বাড়িতে এত ভয়ঙ্কর ঘটনা ঘটে। লতিফার সেলাই শেষ। সে ব্লাউজটি পদ্মজার উরুর উপর রেখে বলল, লও তোমার ব্লাউজ। পদ্মজা রাগে কিরমির করে লতিফাকে বলল, দেখো, রিদওয়ানের শরীর টুকরো টুকরো করে কুকুরের সামনে ছুঁড়ে দেব আমি। লতিফা এতক্ষণে হাসল, বলল, আল্লাহ তোমারে শক্তি দেউক। পদ্মজার ডান হাত কাঁপছে। সে তার ধৈর্য ধরে রাখতে পারছে না। এই মুহূর্তে সে যা শুনেছে তারপর শান্ত থাকা সম্ভব নয়। লতিফা পদ্মজার মস্তিষ্ক অন্য প্রসঙ্গে নেওয়ার জন্য বলল, পাড়েজারে কেলা মারছে জানো পদ্ম? পদ্মজা লতিফার দিকে তাকালো। পাড়েজার কথা মনে পড়তেই তার বুকের ব্যথা বেড়ে যায়। সে ম্লান হেসে বলল, না, কিন্তু আন্দাজ করতে পেরেছি। আমির ভাইজানে জানে। সেটাও এখন বুঝতে পারছি। শুনেছি তার আড়ালে একটা পাখিও উড়ে যেতে পারে না। সেখানে আমার মেয়ের খুনিকে সে চিনবে না? অবশ্যই চিনবে, কিন্তু কিছু করেনি, কারণ এতে তার লোক কমে যাবে, ব্যবসার ক্ষতি হবে। কিছু যে করে নাই এটাও ঠিক না। 1 মাস পরে আমির ভাইজানে জানছে রিদু ভাইজানে হাবলু মিয়ারে দিয়া পাড়িজারে খুন করাইছে। সব যায় না, হাবলু মিয়ারে আমির ভাইজানে কুড়াল দিয়া কোপাইছে। রিদু ভাইজান রে আমির ভাইজানে খুন করতে চাইছিল, কিন্তু বড় কাকার লাইগা পারে নাই। তয় মাসখানেক হাসপাতালে আসিল। বছরখানেক রিদু ভাইজানে আমির ভাইজানের সামনে যায় নাই। পদ্মজা 2 হাতে চাদর খামচে ধরল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সে কান্নামাখা স্বরে বলল, কি নিষ্ঠুর ওরা, আমার ছোট বাচ্চা। লতিফার পদ্মজার জন্য খুব মায়া হয়। মেয়েটা বড় বড় আঘাত সহ্য করে যাচ্ছে। পদ্মজা বলল, আমির হাওলাদার তার কাছ থেকে সব কিছু কেড়ে নিত বলে সে আমার মেয়েকে কেড়ে নিয়েছে, তাই না? লতিফা হাসুচুক মাথা নাড়ালো। পদ্মজা কাঁদো কাঁদো স্বরে বলল, প্রতিশোধ নিয়েছে সে, আমিও নেব। করুণ মৃত্যু হবে তার। এত বড় সাহস কি করে পেল সে? আমির হাওলাদারের মেয়েকে খুন করার সাহস রিদওয়ানের থাকার কথা না। তার পিছনে মজিদ হাওলাদার আর তার ভাই ছিল, তাদের সমর্থন ছিল। সে জানতো তাকে বাঁচানোর জন্য ঢাল হবে তারা। লতিফা বিচলিত হয়ে বলল, কাইন্দো না পদ্ম, আর কাইন্দো না। পদ্মজা 2 হাতে চোখের জল মুছে বলল, কাঁদব না আমি। আমার ছোট মেয়ে জান্নাতে তার নানুর সাথে আছে, সে সুখে আছে। এই জগতে তার না থাকাটাই ভালো হয়েছে বুবু। পদ্মজাকে যত দেখে তত অবাক হয় লতিফা। এই নারী কিসের তৈরি? এত যন্ত্রণা, এত দুঃখ নিয়েও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গ্রামবাসীর চিৎকার তাকে দুর্বল করতে পারেনি। যতবার ভেঙে যায় ততবার চোখের জল মুছে নতুন উদ্যমে বেঁচে ওঠে। লতিফা দ্বিধাভরা কণ্ঠে বলল, আমি তোমার একবার জড়ায়া ধরি পদ্ম। লতিফা ঘর ছেড়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ। এশার নামাজ আদায় করে পদ্মজা ঘর থেকে বের হলো। দরজার পাশে জসিম নেই। একটু আগেই সে জসিমের কাশি শুনেছে। কোথায় গেল? অন্তর্মহল অন্ধকারে ছেয়ে আছে।
সন্ধ্যার পর পর বিদ্যুৎ চলে যাওয়ার ব্যাপারটা বিরক্তিকর। বাড়িতে সারা শব্দও নেই, কখনোই থাকে না। সন্ধ্যা হলেই আলো ঘুমিয়ে পড়ে। রিনু তার ঘরে শুয়ে থাকে। লতিফা রান্নাঘরে টুকটাক কাজ করে, সবার আদেশ শুনে। আর এখন সবার খেয়ে দেয়ে নিজের ঘরে যাওয়ার সময়, আর এই মুহূর্তেই জসিম উদাও। পদ্মজার স্নায়ু সাবধান হয়ে উঠল। লতিফা রান্নাঘরে থালা বাসন ধুচ্ছে। থালা বাসন ধোয়া শেষে পানি গরম করার জন্য চুলায় আগুন ধরালো। রান্নাঘরে আর আলো নেই। জসিম লতিফার পিছনে গিয়ে দাঁড়ায়। লতিফা জসিমের উপস্থিতি টের পেয়ে কপাল কুঞ্চিত করল। পিছনে ফিরে বলল, আপনি আমার পিছনে ঘুরতাছেন কেরে? তোরে আমার পছন্দ হইছে, আমার লগে আয়। আমি যাইতাম না। আরে আয়। জসিম হাসল, তার বিদঘুটে হাসি। সে অনেক চিকন হলেও তালগাছের মতো লম্বা। লতিফার মাথা উঁচু করে তাকাতে হয়। লতিফা জসিমের আক্রমণের জন্য মনে মনে প্রস্তুত ছিল। সে সজোরে প্রবল কণ্ঠে বলল, এন থেইক্কা বাইর হইয়া যা, নইলে তোরে আমি দা দিয়া কোপায়াম। জসিম লতিফার ব্লাউজ টেনে ধরে। লতিফা চিৎকার করে দা হাতে নিতে নেয়। জসিম লাথি দিয়ে দা সরিয়ে দেয়। লতিফা জসিমকে তার কাছ থেকে সরানোর চেষ্টা করে। দুজনের মাঝে ধস্তাধস্তি শুরু হয়। জসিম গায়ের জোরে লতিফার স্পর্শকাতর স্থানে ছুঁতেই লতিফা চিৎকার করে মজিদ আর আমিনাকে ডাকল। জসিম টেনে হিঁচড়ে লতিফার শাড়ি খুলে ফেলল। লতিফার গায়ে হাত দেওয়ার অনুমতি সে খলিলের কাছে পেয়েছে, যদিও খলিল বলেছিল বাড়িতে কিছু না করতে। কিন্তু জসিম সেই কথা শুনেনি, ফলে তার পরিণতি ভয়ঙ্কর হয়। সাদা শাড়ির আবরণে আচ্ছাদিত পদ্মজা রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ায়, তার হাতে রামদা। লতিফা পদ্মজাকে দেখে জসিমকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে। পদ্মজা শক্ত করে রামদা ধরল। তারপর জারজের বাচ্চা মর বলে পিছন থেকে জসিমের গলায় খুব বসালো। জসিমের গলা অর্ধেক কেটে যায়। রক্ত ছিটকে পড়ে পদ্মজার গায়ে। লতিফার নাক মুখ রক্তে ভেসে যায়। কিছু রক্ত ছিটকে আগুনে পড়ে। রক্তে রান্নাঘরের থালা বাসন পাতিল রাঙ্গা হয়ে ওঠে। দেহটি সজারু শব্দ তুলে মেঝেতে পড়ে গেল। লতিফার মুখ দিয়ে রক্ত প্রবেশ করায় সে বমি করতে থাকে। পদ্মজার বুক হাঁপড়ের মতো উঠানামা করছে। সে চোখ বুজে লম্বা করে নিঃশ্বাস নিয়ে স্থির হলো। তারপর লতিফার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এটা কিন্তু আমার দ্বিতীয় শিকার ছিল। পদ্মজা রামদা হাতে নিয়ে অন্দরমহল থেকে বের হলো। রামদা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। তার গায়ে সাদা শাড়িতে চোপ চোপ রক্তের দাগ। লতিফা আর চোখে পদ্মজাকে দেখছে। পদ্মজা শান্ত থাকা দেখে লতিফা বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। পদ্মজার হাঁটা দেখে মনে হচ্ছে মানুষ খুন করাটাই তার কাজ। লতিফা নিজের কপালের ঘাম মুছে মিনমিনিয়ে বলল, জসিমের লাশটা কিতা করাম? পদ্মজা কলপাড়ে পা রেখে শান্ত স্বরে বলল, এত বড় দেহ দুজন মিলে কিছুই করতে পারবো না। রিদওয়ান কুকুরটা ঘরে আছে না? লতিফার খুব ঘাম হচ্ছে। সে বিড়বিড় করে বলল, তোমারে দেইখা আমার ডর লাগতেছে পদ্ম। লতিফার কথা পদ্মজার কানে আসতেই পদ্মজা হাসল, বলল, তুমি কখনো খুন করনি? পদ্মজা শীতল চোখে তাকায়। লতিফা মাথা নাড়িয়ে বলল, না, করি নাই। শুধু দেখেছ? হ। রিদওয়ানকে গিয়ে বলো পদ্মজা জসিমরে খুন করছে। কলপাড়ের এক পাশে সাদা রঙের বালতি ভর্তি পানি রয়েছে। পদ্মজা বালতির পাশে বসল। পদ্মজার কথা শুনে লতিফার বুক ছ্যাদ করে ওঠে। সে 2 কদম এগিয়ে এসে চাপা স্বরে বলল, এটা কিতা কও পদ্ম, হৃদু ভাইজানে জানলে? লতিফাকে কথার মাঝে থামিয়ে দিয়ে পদ্মজা বলল, কিছুই হবে না, বরং লাশটা সরিয়ে ফেলতে সাহায্য করবে। পদ্মজা রামদা বালতির ভেতর রাখল। সঙ্গে সঙ্গে সাদা পানি লাল হয়ে ওঠে। লতিফা কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। সে দ্বিধাগ্রস্ত। পদ্মজা লতিফার চোখের দিকে তাকিয়ে বলল, যা বলেছি করো বুবু। লতিফা জবাবে কিছু বলল না। সে উল্টো দিকে ঘুরে অন্দরমহলে চলে গেল। চারিদিকে অন্ধকার, তবে আকাশে চাঁদ আছে। জোনাকি পোকারা অনর্থক গল্প করে যাচ্ছে। তাদেরও কি পদ্মজার মতো শীত অনুভব হয় না? শিশির পড়ছে, মৃদু বাতাসও রয়েছে। তীব্র ঠান্ডায় মাটিও যেন কাঁপছে। শুধু কাঁপছে না পদ্মজা,
শীতের দানব তার শরীর ভেদ করে ভেতরে ঢুকতে পারছে না। পদ্মজার বুকের ভেতর একটা উষ্ণ অনুভূতি ছুটে বেড়াচ্ছে। সেই উষ্ণ অনুভূতি শীতের দানবের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। রামদা এ লেগে থাকা জানোয়ারের রক্ত ধুয়ে পরিষ্কার করে দেয় পদ্মজা। তারপর অন্দরমহলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। অন্দরমহলের সদর দরজার দিকে ফিরে তাকাতেই রিদওয়ানের দেখা মিলল। রিদওয়ান তার দিকে ছুটে আসছে, চোখে মুখে ক্রোধ স্পষ্ট। পদ্মজা মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো, ঠোঁটে হাসি ফুটিয়ে রিদওয়ানকে স্বাগত জানালো। রিদওয়ান নিঃশ্বাসের গতিতে এক হাতে পদ্মজার গলা চেপে ধরে বলল, মরার ইচ্ছে জাগছে তোর? পদ্মজা রিদওয়ানকে বাধা দিল না, সে ঠোঁটে হাসি ধরে রাখল। রিদওয়ান পদ্মজার হাসি দেখে ভড়কে যায়। পরক্ষণেই রেগে গিয়ে আরও জোরে চেপে ধরে পদ্মজার গলা, কিরমির করে বলল, জন্মের মতো হাসি বন্ধ করে দেব। পদ্মজার চোখ উল্টে আসতেই রিদওয়ান পদ্মজার গলা ছেড়ে দিল। পদ্মজা 2-3 বার কাশল, তারপর রিদওয়ানের চোখের দিকে তাকিয়ে হঠাৎ শব্দ করে হেসে দিল। রিদওয়ানের শরীর রাগে কাঁপছে, সে পদ্মজার ব্যবহারে হতভম্ব। পদ্মজার চোখে মুখে ভয়ের বিন্দুমাত্র ছাপ নেই। রিদওয়ান দ্রুত গতিতে অন্দরমহলের ভেতর চলে গেল। লতিফা দরজার সামনে দাঁড়িয়েছিল। রিদওয়ান চলে যেতেই লতিফা দৌড়ে আসে পদ্মজার কাছে। লতিফাকে দেখে পদ্মজা কোনো কারণ ছাড়াই বলল, শিকার তাকে বলে যাকে আমরা হত্যা করার উদ্দেশ্যে আঘাত করি। লতিফা শুধু ড্যাব ড্যাব করে চেয়ে রইল। খলিল টয়লেটে যাচ্ছিলেন। রিদওয়ানকে অস্থির হয়ে মজিদ হাওলাদারের ঘরের দিকে যেতে দেখে তিনি থমকে দাঁড়ালেন। রিদওয়ান মজিদের ঘরের সামনে এসে দাঁড়ালো, দরজায় জোরে শব্দ করল। সে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, অস্থির হয়ে আছে। মজিদ হাওলাদার সবেমাত্র শুয়েছেন। দরজায় এত জোরে শব্দ হওয়াতে খুব বিরক্ত হলেন। তিনি চোখে চশমা পরে দরজা খুললেন। ততক্ষণে খলিল হাওলাদারও সেখানে উপস্থিত হয়েছেন। তিনি রিদওয়ানকে ডাকলেন, রিদু আব্বা। রিদওয়ান ঘাড় ঘুরিয়ে খলিলকে একবার দেখল। দরজা খোলার শব্দ হতেই সে সামনে তাকায়। মজিদ কিছু বলার পূর্বে রিদওয়ান 2 হাত ঝাঁকিয়ে মজিদকে বলল, আমার কথা তো কোনোদিন শুনেন না। পদ্মজা কি করেছে খবর রাখছেন? খলিল 2 তলায় ওঠার সিঁড়িতে তাকিয়ে বলল, এই ছেড়ি আবার কোন কাম করলো? মজিদ উৎসুক হয়ে রিদওয়ানের দিকে তাকালেন। রিদওয়ান এক হাত দিয়ে অন্য হাতের তালুতে থাপ্পড় দিয়ে বলল, খুন করেছে, খুন। জসিমের গলা কেটে রান্নাঘরে ফেলে রাখছে। মজিদ ও খলিল চমকালেন। রিদওয়ান গলার জোর বাড়িয়ে বলল, খুন করেও একদম স্বাভাবিক আছে, মনে ভয় ডর নাই। রামদা হাতে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। কতটা ভয়ঙ্কর হয়ে গেছে বুঝতে পারছেন কাকা? আপনার অনুমতি নাই বলে আমার সহ্য করতে হলো, নয়তো ওরে আমি কল পাড়েই গেঁথে আসতাম। মজিদ হাওলাদার কি বলবেন বুঝে উঠতে পারছেন না। আচমকা এমন একটা খবর পেয়ে তিনি অপ্রস্তুত হয়ে পড়েছেন। রিদওয়ান গলার জোর আরও বাড়ালো, পদ্মজার হাতে অস্ত্র উঠে গেছে কাকা, অস্ত্র। ওদিকে আমিরের খবর নাই, পাতাল ঘরের দরজায় নতুন তালা দিয়ে চাবি নিয়ে ভেতরে বসে আছে। খাবারও কেউ নিয়ে যায় না, নিতেও আসে না। ভেতরে ও কি করতেছে তাও জানি না। ও নিজে মরবে, আমাদেরও মারবে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। আমির পদ্মজা দুজনেই আমাদের জন্য হুমকি কাকা, বুঝতেছেন না কেন? আজকের ঘটনার পরও কি বুঝবেন না? সময় থাকতে আপনি দুজনের কবর খোঁড়ার অনুমতি দেন। বৃহস্পতিবার দুপুর 1:40। পূর্ণা দুপুরের নামাজ আদায় করে লাহারি ঘরের চেয়ে কিছুটা দূরে অবস্থিত গোলাপ গাছটির পাশে বসে রয়েছে। গোলাপ গাছটি তার ভীষণ প্রিয়। এই গাছটি তার মন খারাপের সঙ্গী, একাকিত্বের সঙ্গী। প্রেমা পূর্ণার পিছনে এসে দাঁড়ালো, কিন্তু পূর্ণা টের পেল না সে অন্যমনস্ক। তার ঠোঁটে লেগে আছে মিষ্টি হাসি। প্রেমা পূর্ণার কাঁধে হাত রাখে। পূর্ণা চমকে ওঠে। প্রেমাকে দেখে বুকে 3 বার থুথু দিল, তারপর বলল, ভয় দেখালি কেন? কখন ভয় দেখালাম? প্রেমা ভ্রুকুঞ্চন করল। পূর্ণা বলল, কি দরকার বল। পূর্ণার ব্যবহার দেখে বিরক্তি ধরে গেছে প্রেমার। সে তীব্র বিরক্তি নিয়ে বলল, বড় আম্মা খেতে ডাকছে। যা, আমি আসছি, আমার সাথে আসো। পূর্ণা রাগ নিয়ে বলল, যেতে বলছি, যা তো। তুমি কি ভাবছিলে? মুচকি মুচকি হাসছিলে কেন? তোকে বলতে হবে? প্রেমা ধীর কণ্ঠে বলল, হ্যাঁ বলতে হবে। পূর্ণা মোড়া ছেড়ে উঠে দাঁড়ালো, বলল,
তর্ক করবি না, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। সবসময় ঝগড়া করো কেন? আমি করি নাকি তুই বেয়াদবি করে আমাকে রাগাস? প্রেমা গাল ফুলিয়ে চলে যেতে নিল। তখনই পূর্ণা চট করে প্রেমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। প্রেমা পূর্ণাকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে বলল, ছাড়ো, লাগবে না আমার আদর। পূর্ণা প্রেমাকে শক্ত করে ধরে রাখে। প্রেমার কাঁধে থুতুনি রেখে আহ্লাদে স্বরে বলল, কাল তো সারা জীবনের জন্য চলেই যাব, রাগ করে না লক্ষ্মী বোন। পূর্ণার কথা শুনে প্রেমা চুপ হয়ে যায়। ঘাড় ঘুরিয়ে পূর্ণার দিকে তাকালো। অবাক হয়ে প্রশ্ন করল, কোথায় যাবা? পূর্ণা ঠোঁট কামড়ে হাসল। প্রেমা জোর করে পূর্ণার থেকে ছুটে যায়। একটু দূরত্ব রেখে দাঁড়ালো। পূর্ণা সারা জীবনের জন্য চলে যাবে শুনে প্রেমা বিচলিত হয়ে পড়েছে। সে প্রশ্ন করল, বলো কোথায় যাবা? পূর্ণা হাত দিয়ে ঢেউয়ের মতো করে বলল, অনেক দূরে। জায়গার নাম নাই? পূর্ণা হাসল। তার চোখে মুখে খুশি উপচে পড়ছে। প্রেমার ধৈর্যের বাঁধ ভাঙার পথে। পূর্ণা বলল, বিকেলে জানতে পারবি। এখন বললে কি সমস্যা? পূর্ণা হঠাৎ চোখ মুখ কঠিন করে বলল, বেশি কথা বলিস, আম্মা ডাকতেছে না খেতে, চল। কিন্তু পূর্ণা প্রেমাকে ধাক্কা দিয়ে তাড়া দিল, চল চল। বারান্দায় পা রাখার পূর্বে পূর্ণা ঘাড় ঘুরিয়ে গেটের দিকে তাকালো। তার ভেতরে বাহিরে বসন্তের কোকিল কুহু কুহু করে ডাকছে। মনের বাগানে ফুটেছে শতরঙ্গের ফুল। সেই ফুলের মিষ্টি গ্রানে তলিয়ে যাচ্ছে সে, হারিয়ে যাচ্ছে বারংবার ফেলে আসা অনাকাঙ্ক্ষিত মধুর ক্ষণে। সেদিন পূর্ণা হাওলাদার বাড়ি থেকে ফিরেই মোড়ল বাড়িতে উঠানে বসে পড়ে। হাঁটুতে মুখ গুজে কাটিয়ে দেয় মুহূর্তের পর মুহূর্ত। বাসন্তী অনেক বুঝিয়েছেন যেন পূর্ণা ঘরে যায়। চারদিক ছিল কুয়াশায় ঢাকা। কুয়াশার জন্য কয়েক হাত দূরের বস্তু চোখে পড়ছিল না। এমত অবস্থায় পূর্ণা উঠানে শিশির ভেজা মাটিতে বসেছিল। প্রেমাপ্রান্ত কেউ বুঝাতে পারেনি। বাসন্তী কেঁদে কেঁদে বলেছেন, আমি তোর আপন মা না, এজন্য আমার কথা শুনোস না? তাতেও পূর্ণার ভাবান্তর হলো না। সে যে বসে আছে তো আছেই, পাথর হয়ে গেছে। না শীত না বাসন্তীর কান্না, কিছুই ছুঁতে পারেনি। বিচ্ছেদের যন্ত্রণা তাকে গ্রাস করে ফেলেছে। মা সমতুল্য বড় বোনের সাথে মনোমালিন্য, ভালোবাসার পুরুষের সাথে বিচ্ছেদ। কি করে সহ্য করবে? কি করে? বুকের ভেতরটায় আগুন ধাউ ধাউ করে জ্বলছে। সে কি করে তা বাসন্তীকে দেখাবে? সন্ধ্যার আজান পড়ার পরও যখন পূর্ণা ঘরে গেল না, তখন বাসন্তী ও প্রেমা উঠানে পাটি এনে বিছালো। তারপর পূর্ণাকে প্রেমা বলল, মাটিতে বসে থেকো না, পাটিতে বসো। কেন এমন করছো? বড় আপার সাথে কত খারাপ হলো, তার উপর তুমি এমন করছো। পূর্ণা আগের অবস্থাতেই রইল। বড় আপার সাথে কত খারাপ হলো, কথাটি শুনে তার দুই গাল বেয়ে জল গড়িয়ে পড়ে। বাসন্তী এবং প্রান্ত পূর্ণাকে টেনে পাটিতে নিতে চাইলে পূর্ণা চিৎকার করে কেঁদে বলল, কি সমস্যা তোমাদের? আল্লাহর দোহাই লাগে, একটু শান্তিতে থাকতে দাও, নয়তো আমি কিছু একটা করে ফেলবো। আমি আত্মহত্যা করব, আমার আর সহ্য হচ্ছে না।